হ্যালো এভরিওয়ান, তোমাদের সবাইকে আমার ত্রিকোণমিতির সপ্তম লেকচারে স্বাগতম জানাচ্ছি। আজকের লেকচারে আমরা হায়ার ম্যাথ ফার্স্ট পেপার বইয়ের চ্যাপ্টার 7.4 নিয়ে আলোচনা করব। 7.4 চ্যাপ্টারটাকে গুণিতক কোণে ত্রিকোণমিতিক অনুপাত নামে অভিহিত করা হয়েছে। চ্যাপ্টার 7.4 এর আমরা প্রথমে ফর্মুলাগুলো শিখব, যে কি কি ফর্মুলাগুলো দিয়ে আজকের চ্যাপ্টারের ম্যাথগুলো আমরা সলভ করব, এবং ফর্মুলাগুলো শেখার পর আমরা আজকের চ্যাপ্টারের বেশ কিছু ম্যাথ সলভ করব। ওকে, সো আমরা প্রথমে ফর্মুলাগুলো একটু দেখি। প্রথমে আমরা 2a এবং তারপর 3a এর ফর্মুলাগুলো শিখব। সো আমরা প্রথমে দেখতে পাচ্ছি sin 2a, তারপর cos 2a, তারপর tan 2a এর কিছু ফর্মুলা রয়েছে। তারপর 3a এর মধ্যে sin 3a, cos 3a এবং tan 3a এর ফর্মুলা রয়েছে। সো sin 2a ইকুয়াল টু 2 sin a cos a, আবার sin 2a ইকুয়াল টু 2 tan a বাই 1 প্লাস tan স্কয়ার a, cos 2a ইকুয়াল টু cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার a, আবার এই cos স্কয়ার মাইনাস sin স্কয়ার ইকুয়াল টু 2 cos স্কয়ার মাইনাস 1 ইকুয়াল টু 1 মাইনাস 2 sin স্কয়ার ইকুয়াল টু 1 মাইনাস tan স্কয়ার বাই 1 প্লাস tan স্কয়ার। তাহলে এটা cos 2a এর ফর্মুলা। তারপর tan 2a ইকুয়াল টু 2 tan a বাই 1 মাইনাস tan স্কয়ার। তারপর sin 3a ইকুয়াল টু 3 sin a মাইনাস 4 sin কিউব a, cos 3a ইকুয়াল টু 4 cos কিউব a মাইনাস 3 cos a, এবং tan 3a ইকুয়াল টু 3 tan a মাইনাস tan কিউব a বাই 1 মাইনাস tan স্কয়ার। সো সূত্রগুলো অ্যাকচুয়ালি কিভাবে এসেছে সেটা অ্যাকচুয়ালি আমাদের জানা তেমন গুরুত্বপূর্ণ নয়। তারপরে আমি তোমাদের বোঝার সুবিধার্থে কয়েকটা সূত্র প্রমাণ করে দেখাচ্ছি। ওকে, সো আমরা প্রথমে sin 2 এর সূত্রটা দেখি, যে sin 2a ইকুয়াল টু কিভাবে 2 sin a cos a হয়। ওকে, সো sin 2a কে আমরা লিখতে পারি sin a প্লাস a। ওকে, সো আমরা a প্লাস a আকারে লিখতে পারি। আমরা চ্যাপ্টার 7.2 তে sin a প্লাস b এর ফর্মুলা শিখেছিলাম, যে sin a প্লাস b ইকুয়াল টু হয় sin a cos b প্লাস cos a sin b। ওকে, তাহলে এখানে খেয়াল করো, এখানে এই যে b এর জায়গায় আমার কি a কোণটাই আছে। ওকে, সো b এর জায়গায় a কোণটাই আছে, তাহলে আমি এখানে অ্যাপ্লাই করলাম যে sin a cos b মানে এখানে a প্লাস cos a sin b মানে এখানে a কোণটা। আচ্ছা, সো ইকুয়াল টু দেখো sin a cos a প্লাস cos a sin a ইকুয়াল টু কি হচ্ছে 2 sin a cos a। ওকে, সো 2 sin a cos a আমরা লিখতে পারি। আচ্ছা, আবার আমি যদি দ্বিতীয় ফর্মুলাটা প্রমাণ করার চেষ্টা করি, তাহলে এই 2 sin a cos a কে আমি sec স্কয়ার a দিয়ে আমি ভাগ করব। সো আমি যদি লিখি যে sin a cos a বাই sec স্কয়ার a, তাহলে আমার কি এই লবকেও sec স্কয়ার a দ্বারা গুণ করতে হবে। ওকে, তাহলে sec স্কয়ার a কাটাকাটি হয়ে আমার কি 2 sin a cos a থাকবে। ওকে, সো আমরা লিখতে পারি 2 sin a cos a ইনটু sec স্কয়ার a। এখন দেখো এই sec স্কয়ার a কে আমরা আবার কি লিখতে পারি 1 বাই cos স্কয়ার a, কারণ আমরা জানি যে sec a মানে 1 বাই cos a। তাহলে 2 sin a ইনটু cos a ইনটু 1 বাই cos স্কয়ার a। আবার sec স্কয়ার a কে আমরা কি লিখতে পারি, sec স্কয়ার কে লিখতে পারি 1 মাইনাস tan স্কয়ার a। ওকে, কিভাবে? কারণ আমরা জানি যে sec স্কয়ার a মাইনাস tan স্কয়ার a ইকুয়াল টু 1, ত্রিকোণমিতির একদম বেসিক ফর্মুলা। সো এখান থেকে আমরা লিখতে পারি sec স্কয়ার a, আচ্ছা আমি ভুল লিখছি, এটা হবে 1 প্লাস, সো sec স্কয়ার a ইকুয়াল টু 1 প্লাস tan স্কয়ার a। ওকে, আচ্ছা এবার আমি আমার লবের দিকে খেয়াল করি, দেখো তাহলে 2 sin a cos a ইনটু 1 বাই cos স্কয়ার, তাহলে এই cos a কাটাকাটি গিয়ে কি একটা cos a থাকতেছে, তাহলে 2 ইনটু sin a বাই cos a, আর এখানে 1 প্লাস tan স্কয়ার a, তাহলে 1 প্লাস tan স্কয়ার a। ওকে, তাহলে sin a বাই cos a মানে tan a, তাহলে 2 tan a বাই 1 প্লাস tan স্কয়ার a। ওকে, সো এভাবেই তোমরা বাকি ফর্মুলাগুলো প্রমাণ করতে পারবা। সো আমরা cos এরটাও একটু দেখে নিই। ওকে, সো cos 2a কে আমরা এভাবে লিখতে পারবো যে cos a প্লাস a। ওকে, সো আমরা একটু দেখি। সো cos 2a ইকুয়াল টু cos a প্লাস a। ওকে, সো আমরা জানি যে cos a প্লাস b এর ফর্মুলা cos a cos b মাইনাস sin a sin b। সো এখানে a প্লাস a কে আমরা কি লিখতে পারি cos a cos b মানে cos a হবে মাইনাস sin a ইনটু sin a। আমি তাহলে কি পাচ্ছি cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার a। ওকে, এবার খেয়াল করো এই যে cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার আমি পেয়ে গিয়েছি,
তারপর কি এই যে cos স্কয়ার এবং sin স্কয়ার এদের মধ্যে রিলেশনটা কি রকম, cos স্কয়ার a প্লাস sin স্কয়ার a ইকুয়াল টু হচ্ছে 1, বা আমি লিখতে পারি যে cos স্কয়ার a ইকুয়াল টু 1 মাইনাস sin স্কয়ার a। ওকে, অথবা আমি এটাও লিখতে পারি এখান থেকে যে sin স্কয়ার a ইকুয়াল টু হচ্ছে 1 মাইনাস cos স্কয়ার a। ওকে, সো আমি হচ্ছে প্রথমটার ক্ষেত্রে আসি, তাহলে আমি কি লিখতে পারি যে cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার কে লিখতে পারি 1 মাইনাস cos স্কয়ার, তাহলে 1 মাইনাস cos স্কয়ার a। ওকে, সো ইকুয়াল টু কি হচ্ছে cos স্কয়ার a মাইনাস 1 মাইনাসে মাইনাসে প্লাস cos স্কয়ার a, তাহলে 2 cos স্কয়ার a মাইনাস 1। ওকে, আবার আমি লিখতে পারি যে cos স্কয়ার a মানে হচ্ছে 1 মাইনাস sin স্কয়ার a, তাহলে 2 ইনটু 1 মাইনাস sin স্কয়ার a মাইনাস 1, অথবা 2 মাইনাস 2 sin স্কয়ার a মাইনাস 1। সো আমি লিখতে পারি দেখো 2 মাইনাস 1 মানে হচ্ছে 1 আর মাইনাস 2 sin স্কয়ার a। ওকে, সো একই ভাবে আমরা হচ্ছে কিছু ক্যালকুলেশন করার পর আমরা দেখব যে cos 2a মানে হচ্ছে 1 মাইনাস tan স্কয়ার a বাই 1 প্লাস tan স্কয়ার a। আবার tan 2a কে আমি এভাবে লিখতে পারি যে sin 2a বাই cos 2a। সো আলটিমেটলি আমি পাবো 2 tan a বাই 1 মাইনাস tan স্কয়ার a। একই ভাবে আমরা হচ্ছে 3a এর ফর্মুলাগুলো বের করতে পারি। সো এই ফর্মুলাগুলাই মেইনলি আমাদের চ্যাপ্টার 7.4 এর ম্যাথগুলো সলভ করতে প্রয়োজন হবে। আমরা হচ্ছে এরপর চ্যাপ্টার 7.4 এর কয়েকটা ম্যাথ সলভ করব। আমাদের প্রথম প্রবলেমটা আমাদেরকে বলা হয়েছে যে প্রমাণ করো যে sin 2x ইনটু tan 2x ইকুয়াল টু হচ্ছে 4 tan স্কয়ার x বাই 1 মাইনাস tan টু দি পাওয়ার 4x। ওকে, সো আমরা হচ্ছে লেফট হ্যান্ড সাইড থেকে শুরু করব। লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু হচ্ছে sin 2x ইনটু tan 2x। এখন রাইট হ্যান্ড সাইডে কি আছে, রাইট হ্যান্ড সাইডে হচ্ছে শুধুমাত্র tan এর ফর্মুলা আছে। আমরা দেখতেছি যে sin এর দুইটা ফর্মুলা আছে, বাট আমরা হচ্ছে যেই ফর্মুলাটার মধ্যে tan রয়েছে সেই ফর্মুলাটা অ্যাপ্লাই করব। তাহলে আমরা লিখতে পারি যে sin 2x ইকুয়াল টু 2 tan এর জায়গায় এখানে x বসবে বাই 1 প্লাস tan স্কয়ার x। ওকে, আবার tan 2x ইকুয়াল টু আমরা জানি 2 tan x বাই 1 মাইনাস tan স্কয়ার x। ওকে, সো আমরা যদি গুণ করে দেই দেখো তাহলে কি হবে 4 tan স্কয়ার x, আর এখানে কি a প্লাস b ইনটু a মাইনাস b এর ফর্মুলা, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার অর্থাৎ tan স্কয়ার x এর হোল স্কয়ার। সো ইকুয়াল টু আমি পাচ্ছি 4 tan স্কয়ার x বাই 1 মাইনাস tan টু দি পাওয়ার 4x। ওকে, সো এটাই হচ্ছে আমার রাইট হ্যান্ড সাইড প্রুফড। ওকে, সো আমরা হচ্ছে এরপর আমাদের নেক্সট প্রবলেমটা চলে যাব। আমাদের নেক্সট প্রবলেম আমাদেরকে বলছে যে cos স্কয়ার a। আচ্ছা, সো আমরা নেক্সট প্রবলেমে দেখব যে আমাদেরকে প্রমাণ করতে বলছে 2 নাম্বার, প্রমাণ করো যে cos স্কয়ার a মাইনাস 120 ডিগ্রি, cos স্কয়ার a মাইনাস 120 ডিগ্রি প্লাস cos স্কয়ার a প্লাস cos স্কয়ার a প্লাস 120 ডিগ্রি, cos স্কয়ার a প্লাস 120 ডিগ্রি ইকুয়াল টু হবে 3/2। ওকে, সো আমাদেরকে এটা প্রমাণ করতে বলছে। সো আমরা অ্যাজ ইউজুয়াল লেফট হ্যান্ড সাইড থেকে স্টার্ট করব। ইকুয়াল টু হবে cos স্কয়ার a মাইনাস 120 ডিগ্রি প্লাস cos স্কয়ার a প্লাস cos স্কয়ার a প্লাস 120 ডিগ্রি। ওকে, সো আমরা হচ্ছে এখান থেকে দেখো cos স্কয়ার এর ফর্মুলাটা কোথায় আছে আমি যদি খেয়াল করি, এই যে cos 2 এর ভিতরে cos স্কয়ার এর ফর্মুলা আছে। কি কি আছে, cos স্কয়ার এ মাইনাস sin স্কয়ার এ ইকুয়াল টু cos 2a, অথবা 2 cos স্কয়ার এ মাইনাস 1 ইকুয়াল টু হচ্ছে cos 2a। ওকে, সো আমরা হচ্ছে এই ফর্মুলাটা অ্যাপ্লাই করব এখানে। ওকে, তাহলে খেয়াল করো আমরা দেখতে পাচ্ছি যে cos 2a ইকুয়াল টু হচ্ছে 2 cos স্কয়ার a মাইনাস 1। ওকে, তাহলে আমরা কি এটা লিখতে পারি না যে 2 cos স্কয়ার a ইকুয়াল টু 1 প্লাস cos 2a। ওকে, আবার আমি লিখতে পারি যে cos স্কয়ার a ইকুয়াল টু হাফ ইনটু 1 প্লাস cos 2a। তাহলে এখানে দেখো এখানে কি cos স্কয়ার, ধরো এটা হচ্ছে a, আবার cos স্কয়ার a, আবার cos স্কয়ার a আছে, তাহলে এই সবগুলা cos স্কয়ার a কে আমরা লিখতে পারি হাফ ইনটু 1 প্লাস cos 2a। ওকে, সো আমরা লিখতে পারি এগুলাকে হাফ ইনটু 1 প্লাস cos 2a। তাহলে আমরা প্রথমটার ক্ষেত্রে লিখতে পারি হাফ ইনটু 1 প্লাস cos 2a বলতে অ্যাকচুয়ালি কি, তাহলে এই কোণটাকে আমার 2 দ্বারা গুণ করতে হবে, তাহলে এটা কি হয়ে যাবে
2a মাইনাস 240 ডিগ্রি, আমি একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম। ওকে, তারপর প্লাস cos স্কয়ার a এর ক্ষেত্রে আমি কি লিখতে পারবো 1 প্লাস cos 2a প্লাস cos স্কয়ার a প্লাস 120 ডিগ্রির ক্ষেত্রে আমি লিখতে পারবো 1 প্লাস cos 2a প্লাস 240 ডিগ্রি। ওকে, তাহলে দেখো এই যে সবগুলো পদ থেকে আমি হচ্ছে হাফ কমন নিয়ে নিয়েছিলাম, তাহলে হাফ ইনটু 1 প্লাস cos 2a, হাফ ইনটু 1 প্লাস cos 2a, হাফ ইনটু 1 প্লাস cos 2a। ওকে, সো আমরা হচ্ছে এবার দেখি যে 1 প্লাস 1 প্লাস 1 এটা কত আসতেছে, 3 আসতেছে। তো আমরা লিখলাম যে হাফ, তারপর এখানে একটা 3 থাকতেছে, প্লাস cos 2a কে আগে লিখলাম, প্লাস cos 2a প্লাস 240 ডিগ্রি প্লাস cos 2a মাইনাস 240 ডিগ্রি। ওকে, এখন দেখো এই দুইটা পদের দিকে তাকিয়ে আমাদের কি কোনো ফর্মুলা মনে পড়ে? এই দুইটা পদের দিকে যদি আমরা তাকাই, আমরা কি দেখতে পাচ্ছি যে cos a প্লাস b প্লাস cos a মাইনাস b। ওকে, সো আমরা জানি যে cos a প্লাস b প্লাস cos a মাইনাস b ইকুয়াল টু হচ্ছে 2 cos a cos b। ওকে, সো 2 cos a cos b যদি হয় আমরা তাহলে কি লিখতে পারি? তাহলে আমি লিখতে পারি হাফ 3 প্লাস cos 2a প্লাস 2 cos a, a বলতে অ্যাকচুয়ালি কি 2a, তাহলে 2a তারপর কি থাকতেছে cos কি বলে cos b, আচ্ছা সো cos 240 ডিগ্রি। ওকে, সো 240 ডিগ্রি থাকতেছে। তাহলে এবার খেয়াল করো cos 240 ডিগ্রির ভ্যালু হচ্ছে মাইনাস হাফ। ওকে, সো মাইনাস হাফ যদি হয় তাহলে আমি কি লিখতে পারি? তাহলে হাফ ইনটু 3 প্লাস cos 2a প্লাস 2 ইনটু cos 2a ইনটু মাইনাস হাফ। ওকে, সো 2 2 কাটাকাটি যাচ্ছে আর মাইনাস 1 এবং প্লাসে কি হয়ে যাবে মাইনাস cos 2a। তাহলে আমি লিখলাম হাফ ইনটু 3 প্লাস cos 2a মাইনাস cos 2a। ওকে, সো cos 2a কাটাকাটি চলে যাচ্ছে, আলটিমেটলি আমি পাচ্ছি 3/2, যেটা আমাদের রাইট হ্যান্ড সাইড এবং এটাই হচ্ছে আমাদের ম্যাথটা প্রমাণিত। ওকে, সো আমরা হচ্ছে এরপর আমাদের নেক্সট প্রবলেমটা সলভ করব। আমরা আমাদের পরের ম্যাথটা দেখি। আমাদেরকে বলছে 3 নম্বর ম্যাথটায় যে প্রমাণ করো যে sec θ ইকুয়াল টু 2/√2 প্লাস √2 প্লাস 2 cos 4θ। ওকে, এই ম্যাথটা কিন্তু আমাদের অ্যাডমিশনের জন্য বলো বা এইচএসসির জন্য বলো, এই ম্যাথটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। সো আমরা হচ্ছে লেফট হ্যান্ড সাইড থেকে স্টার্ট করি, ইকুয়াল টু sec θ। সো sec θ যেহেতু দেওয়া আছে আমরা লিখতে পারি 1/cos θ। ওকে, এবার দেখো আমাদের প্রমাণের রাইট হ্যান্ড সাইডে উপরে একটা অর্থাৎ লবে একটা 2 দেওয়া আছে। সো আমরা হচ্ছে এখানে লিখবো যে 2/2 cos θ। ওকে, তো দেখো 2 এবং 2 কাটাকাটি গিয়ে 1/cos θ থাকতেছে। সো আমরা হচ্ছে 2/2 cos θ পেলাম। এবার দেখো এখানে কি একটা রুট আছে, সো যেহেতু স্কয়ার রুট আছে আমরা কি লিখতে পারি 2 একটা স্কয়ার রুট আনলাম, তাহলে এটা কি হয়ে যাবে স্কয়ার হয়ে যাবে। তাহলে 2 স্কয়ার হচ্ছে 4 এবং cos θ এর স্কয়ার হবে cos স্কয়ার θ। ওকে, সো 2/√4 cos স্কয়ার θ। তাহলে এটাকে কি আমরা এভাবে লিখতে পারি না 2/√2 ইনটু 2 cos স্কয়ার θ। ওকে, সো এই 2 cos স্কয়ার θ টা অ্যাকচুয়ালি কোথায় আছে? এই যে এখানে। তাহলে এখান থেকে কি আমরা লিখতে পারতাম না যে 2 cos স্কয়ার a ইকুয়াল টু 1 প্লাস cos 2a। ওকে, সো এই 2 cos স্কয়ার θ এটার পরিবর্তে আমরা কি লিখতে পারি √2 ইনটু 1 প্লাস cos স্কয়ার θ আছে, তাহলে এটা হবে cos 2θ। ওকে, সো এবার আমরা হচ্ছে গুণ করে দিব, গুণ করে দিলে কি পাবো আমরা দেখি √2 প্লাস 2 cos 2θ। ওকে, তাহলে দেখো রুটের পর একটা 2 ছিল, একটা 2 আমাদের চলে এসেছে। এবার কি আবার এখানে একটা বর্গ করতে হবে, তাহলে আমরা যদি বর্গ করি আমরা লিখতে পারি 2/2 প্লাস √4 cos স্কয়ার 2θ। ওকে, সো এটা হবে 2 cos 2θ। আচ্ছা, তো cos স্কয়ার 2θ আমি পাবো। ওকে, তাহলে দেখো এই যে 4 cos স্কয়ার 2θ এটাকেও হচ্ছে আমি 2 ইনটু 2 cos স্কয়ার 2θ লিখতে পারি। তাহলে লিখতে পারি 2/√2 প্লাস √2 ইনটু 2 cos স্কয়ার 2θ। ওকে, সো 2 √2
2 প্লাস রুট ওভার 2। তাহলে এখানে আবার কি একটা 2 cos স্কয়ার থিটা আসছে, আর 2 cos স্কয়ার থিটা ইকুয়াল টু আমরা জানি যে 1 প্লাস cos 2 থিটা। তাহলে আমরা লিখতে পারি 2 ইনটু 1 প্লাস cos যেই থিটাটা আছে তার দ্বিগুণ হয়ে যাবে, তাহলে 2 থিটা আছে হয়ে যাবে 4 থিটা। ওকে, সো 4 থিটা যেহেতু হবে আমরা লিখতে পারি 2 বাই রুট ওভার 2 প্লাস 2 রুট ওভার 2 প্লাস 2 ইনটু cos 4 থিটা হয়ে যাবে 2 cos 4 থিটা। ওকে, সো এটাই হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড প্রুফড। সো আমাদের নেক্সট প্রবলেমটা দেখি। আমাদেরকে হচ্ছে দেওয়া আছে যে 1 বাই sin 10 ডিগ্রি মাইনাস রুট 3 cos 10 ডিগ্রি ইকুয়াল টু হচ্ছে 4। এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। সো আমরা হচ্ছে লেফট হ্যান্ড সাইড থেকে স্টার্ট করব। তাহলে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু হচ্ছে 1 বাই sin 10 ডিগ্রি মাইনাস রুট 3 বাই cos 10 ডিগ্রি। ওকে, সো আমরা হচ্ছে এবার লসাগু নিব। তাহলে লসাগু নিলে আমরা কি পাই খেয়াল করো, sin 10 ডিগ্রি ইনটু cos 10 ডিগ্রি। তাহলে আমি পাচ্ছি cos 10 ডিগ্রি মাইনাস রুট 3 sin 10 ডিগ্রি। ওকে, তাহলে cos 10 ডিগ্রি মাইনাস রুট 3 sin 10 ডিগ্রি। এবার খেয়াল করো, আমি হচ্ছে cos এবং sin এর যে ফর্মুলাগুলো জানি, যেগুলোর মধ্যে cos এবং sin হচ্ছে প্লাস মাইনাস আকারে থাকে, সেগুলো কি কি? sin এ cos b মাইনাস cos এ sin b, অথবা cos এ cos b মাইনাস sin এ sin b। তাহলে এবার দেখো এখানে একটা রুট 3 আছে। এই রুট 3 সংখ্যাটাকে যদি আমি ত্রিকোণমিতিক কোন অনুপাত sin অথবা cos এ নিতে চাই, তাহলে এই রুট 3 এর নিচে আমার একটা 2 দরকার। ওকে, কেন 2 দরকার? কারণ আমরা জানি যে sin 60 ডিগ্রির ভ্যালু হচ্ছে রুট 3/2 অথবা cos 30 ডিগ্রির ভ্যালু হচ্ছে রুট 3/2। তাহলে আমি যদি এখানে রুট 3 নিচে একটা 2 আনতে পারি, সেটাকে আমি কি লিখতে পারবো? cos 30 ডিগ্রি আকারে লিখতে পারবো অথবা sin 60 ডিগ্রি আকারে লিখতে পারবো। ওকে, তাহলে আমাকে কি লব এবং হরকে 2 দ্বারা ভাগ করতে হবে। সো লব এবং হরকে যদি আমি 2 দ্বারা ভাগ করি, আমি তাহলে লিখতে পারি যে হাফ sin 10 ডিগ্রি cos 10 ডিগ্রি। তাহলে এখানে হবে হাফ cos 10 ডিগ্রি মাইনাস এই যে রুট 3/2 sin 10 ডিগ্রি। ওকে, তাহলে দেখো এই যে একটা হাফ চলে আসছে, এই হাফকে আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি হাফ মানে হচ্ছে cos 60 ডিগ্রি, আবার এই রুট 3/2 কে আমরা লিখতে পারি হচ্ছে sin 60 ডিগ্রি। তাহলে আমরা হচ্ছে লিখি, তাহলে হাফকে আমরা লিখব cos 60 ডিগ্রি, তারপর cos 10 ডিগ্রি মাইনাস রুট 3/2 কে আমরা লিখব sin 60 ডিগ্রি ইনটু sin 10 ডিগ্রি। ওকে, এবার আমরা একটু হরের দিকে খেয়াল করি। হরে দেখো sin এ cos এ, ওকে ধরলাম 10 ডিগ্রি ইকুয়াল টু হচ্ছে a, তাহলে sin এ cos এ আমার কোন ফর্মুলায় আছে? এই যে এখানে sin এ cos এ আছে। তাহলে এই sin এ cos এ কে যদি আমি একটা 2 দিয়ে মাল্টিপ্লাই করি, তাহলে সেই 2 sin এ cos এ ইকুয়াল টু আমি লিখতে পারবো sin 2a। ওকে, তাহলে হরে হচ্ছে আমি একটা 2 দিয়ে গুণ করব, তাহলে এখানেও একটা 2 দিয়ে ভাগ করা লাগবে। ওকে, সো আমি লিখতে পারি 1/4 2 sin 10 ডিগ্রি cos 10 ডিগ্রি ইকুয়াল টু কি হয়ে যাবে? sin 20 ডিগ্রি, অর্থাৎ 2 ইনটু 10 ডিগ্রি ইকুয়াল টু হচ্ছে sin 20 ডিগ্রি। তাহলে লিখলাম sin 20 ডিগ্রি। ওকে, সো আমরা হচ্ছে লবে আবার ফিরে যাই। তাহলে লবে দেখো কি হচ্ছে cos a cos b মাইনাস sin a sin b। সো cos a cos b মাইনাস sin a sin b ফর্মুলাটা আমরা চ্যাপ্টার 7.2 তে শিখেছিলাম যে cos a cos b মাইনাস sin a sin b ইকুয়াল টু হচ্ছে cos a প্লাস b। ওকে, তাহলে এইটাকে আমি লিখতে পারি cos a প্লাস b, তাহলে ইকুয়াল টু আমি লিখলাম cos a প্লাস b, তাহলে 60 ডিগ্রি প্লাস 10 ডিগ্রি। ওকে, আর এই 1/4 কে আমি যদি উপরে পাঠিয়ে দেই তাহলে কি হবে 4, এবং sin 20 ডিগ্রিকে আমি কি লিখতে পারি? sin 90 ডিগ্রি মাইনাস 70 ডিগ্রি আকারে লিখতে পারি। ওকে, সো আমরা হচ্ছে লিখলাম ইকুয়াল টু, আচ্ছা আমি এই পাশে লিখি, সো ইকুয়াল টু আমরা লিখতে পারি 4 cos 70 ডিগ্রি, এবং দেখো sin 90 ডিগ্রি মাইনাস 70 ডিগ্রি অর্থাৎ sin 90 ডিগ্রি মাইনাস থিটা। সো 90 ডিগ্রি মাইনাস থিটা হচ্ছে প্রথম চতুর্ভাগে যায়, আর প্রথম চতুর্ভাগে কি হয়? সবাই পজিটিভ। আবার দেখো যেহেতু 90 ডিগ্রি হচ্ছে এক সমকোণের বেজোড় গুণিতক, তাহলে sin চেঞ্জ হয়ে cos হয়ে যাবে। তাহলে আমরা লিখতে পারবো যে cos 70 ডিগ্রি, তাহলে cos 70 ডিগ্রি এবং cos 70 ডিগ্রি কাটাকাটি চলে যাবে, সো ইকুয়াল টু কত হবে? 4। ওকে, তাহলে এটাই হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড প্রমাণিত। আচ্ছা,
তো আমরা হচ্ছে এরপর আমাদের নেক্সট প্রবলেমে চলে যাব। তো নেক্সট প্রবলেমে যাওয়ার আগে আমি একটু বোর্ডটা ক্লিন করে নিই। আমাদের নেক্সট প্রবলেমটা হচ্ছে আমাদের 5 নম্বর প্রবলেম। দেওয়া আছে যে tan বিটা ইকুয়াল টু যদি 1/3 হয় তবে sin 2 বিটা ইকুয়াল টু কত। ওকে, তাহলে sin 2 বিটা ইকুয়াল টু কত। তাহলে sin 2 বিটার ফর্মুলা যদি আমরা অ্যাপ্লাই করি, যে sin 2 বিটা ইকুয়াল টু আমরা জানি যে 2 tan বিটা বাই 1 প্লাস tan স্কয়ার বিটা। ওকে, সো 1 প্লাস tan স্কয়ার বিটা। তাহলে আমরা যদি ভ্যালুগুলো বসায় দেই তাহলে কত পাবো? 2 ইনটু 1/3 বাই 1 প্লাস 1/3 এর হোল স্কয়ার। ওকে, সমান সমান 2/3 আর এখানে কি হচ্ছে 1 প্লাস 1/9। তাহলে হরে যদি আমি লসাগু নেই, লসাগু হচ্ছে 9, তাহলে 9 প্লাস 1 আর এখানে হচ্ছে 2/3। তাহলে ইকুয়াল টু, আচ্ছা আমি এই পাশে লিখি, সো ইকুয়াল টু আমি পাচ্ছি 2/3 ইনটু 9/10। সো কাটাকাটি করলে 3, কাটাকাটি করলে 5, তাহলে অ্যান্সার হবে 3/5। ওকে, আমাদের নেক্সট প্রবলেমটিতে বলছে যে প্রমাণ করতে 4 ইনটু sin কিউব 10 ডিগ্রি প্লাস cos কিউব 20 ডিগ্রি ইকুয়াল টু হচ্ছে 3 ইনটু sin 10 ডিগ্রি প্লাস cos 20 ডিগ্রি। তাহলে লেফট হ্যান্ড সাইড থেকে আমরা লিখতে পারি যে 4 sin কিউব 10 ডিগ্রি প্লাস 4 ইনটু cos কিউব 20 ডিগ্রি। ওকে, তাহলে এবার দেখো যেহেতু কিউব চলে এসেছে তার মানে আমাদেরকে 3a এর ফর্মুলাগুলো অ্যাপ্লাই করতে হবে। তাহলে sin 3a ইকুয়াল টু হচ্ছে 3 sin a মাইনাস 4 sin কিউব a। তাহলে 4 sin কিউব a ইকুয়াল টু কি হবে? 3 sin a মাইনাস sin 3a। তাহলে আমরা লিখতে পারি ইকুয়াল টু 3 sin a মানে এখানে কত? 10 ডিগ্রি। তাহলে 3 sin 10 ডিগ্রি মাইনাস sin 3a। তাহলে sin 3a হবে কি 3 ইনটু 10 ডিগ্রি, তাহলে ইকুয়াল টু হবে sin 30 ডিগ্রি। ওকে, তারপর 4 cos কিউব a, তাহলে 4 cos কিউব a ইকুয়াল টু হচ্ছে cos 3a প্লাস 3 cos a। ওকে, সো cos 3a প্লাস 3 cos a যদি আমরা এখানে অ্যাপ্লাই করি আমরা লিখতে পারি প্লাস cos 3a। তাহলে cos a হচ্ছে 20 ডিগ্রি, তাহলে 3a হবে কি 3 ইনটু 20 ইকুয়াল টু হচ্ছে cos 60 ডিগ্রি প্লাস কি হবে 3 cos a। তাহলে 3 cos a মানে হচ্ছে 20 ডিগ্রি। ওকে, তাহলে এবার দেখো এখানে আমরা sin 30 ডিগ্রির ভ্যালু জানি, আমরা cos 60 ডিগ্রির ভ্যালু জানি। তাহলে আমরা লিখতে পারি 3 sin 10 ডিগ্রি মাইনাস sin 30 এর ভ্যালু হচ্ছে কত? হাফ, আবার cos 60 এর ভ্যালু হচ্ছে হাফ প্লাস 3 cos 20 ডিগ্রি। ওকে, সো এই হাফ এবং এই হাফ হচ্ছে কাটাকাটি চলে যাচ্ছে। তাহলে এই দুইটা টার্মের মধ্যে আমি যদি 3 কমন নেই আমি লিখতে পারি sin 10 ডিগ্রি প্লাস cos 20 ডিগ্রি। ওকে, তাহলে এটাই হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড প্রমাণিত। লাস্ট প্রবলেমটা আমাদের প্রশ্নটা হচ্ছে 16 cos, এটা হচ্ছে আমাদের 7 নম্বর প্রবলেম, 16 cos 2 pi by 15 cos 4 pi by 15 তারপর cos 8 pi by 15 into cos 14 pi by 15 pi by 15 equal to আমাদের প্রমাণ করতে হবে 1। ওকে, তাহলে এই টাইপের ম্যাথের ক্ষেত্রে আমরা কিভাবে করব? ধরি 2 pi by 15 equal to হচ্ছে থিটা। ওকে, সো 2 pi by 15 equal to যদি থিটা হয় আমরা তাহলে লেফট হ্যান্ড সাইডে কি কি পাই খেয়াল করো। তাহলে 16 cos থিটা, তারপর কি হচ্ছে cos 4 pi by 15 আছে, অর্থাৎ 2 into 2 pi by 15, তাহলে এটা হয়ে যাবে cos 2 থিটা। তারপর দেখো cos 4 থিটা, তারপর cos কি হবে 7 থিটা। ওকে, তাহলে এখানে দেখো এই যে 16 cos থিটা আছে এটাকে যদি আমরা এভাবে লিখি যে 8 by sin থিটা into 2 sin থিটা cos থিটা। তাহলে দেখো আমি কোন জায়গায় চেঞ্জ করছি, আমি এখানে একটা শুধু cos থিটা পাচ্ছি, আবার 16 থেকে আমি একটা 2 বের করে আনতে পারতেছি।
তাহলে 2 cos থিটা হচ্ছে। এখন এই 2 cos থিটার সাথে আমি যদি একটা sin থিটা গুণ করি তাহলে কি আমি একটা 2 sin থিটা cos থিটা পাবো। আর এই 2 sin থিটা cos থিটা মানে হচ্ছে sin 2 থিটা। ওকে, সো এইজন্য আমি একটা sin থিটা এনেছি, আমি এই 16 থেকে একটা 2 বের করে এনেছি, তাহলে 8 * 2 হচ্ছে 16। আর এই যে একটা sin থিটা আমি নতুন করে আনছি, এর জন্য আমার কি একটা sin থিটা দ্বারা ভাগ করা লাগছে। ওকে, সো আমরা লিখতে পারি 2 sin থিটা cos থিটা ইনটু বাকিগুলো আগের মতোই থাকবে, cos 2 থিটা cos 4 থিটা cos 7 থিটা। ওকে, সো আমরা লিখতে পারি 8/sin থিটা ইনটু 2 sin থিটা cos থিটা কি হয়ে যাবে sin 2 থিটা ইনটু cos 2 থিটা ইনটু cos 4 থিটা ইনটু cos 7 থিটা। এখন দেখো এই যে 8 আছে, এই 8 কে কি আমরা লিখতে পারি না যে 4 into 2। ওকে, সো 4/sin থিটা ইনটু 2 sin থিটা cos থিটা। ওকে, তাহলে কি হবে 4/sin থিটা, এই যে 2 sin এ cos এ এটা হয়ে যাবে sin কত হবে 4 থিটা, অর্থাৎ sin 2a, তাহলে 2 into 2 থিটা হয়ে গিয়েছে 4 থিটা। তারপর কি থাকতেছে cos 4 থিটা cos 7 থিটা। ওকে, সো 4/sin থিটা এটাকে আবার আমি লিখলাম যে 2/sin থিটা ইনটু 2 sin 4 থিটা cos 4 থিটা ইনটু cos 7 থিটা। ওকে, সো দেখো এখানেও আবার 2 sin এ cos এ, অর্থাৎ sin 2a এর ফর্মুলা আমি অ্যাপ্লাই করতে পারবো। তাহলে 2/sin থিটা ইনটু sin 8 থিটা, তাহলে 4 into 2 হয়ে গিয়েছে sin 8 থিটা, তাহলে sin 8 থিটা ইনটু cos 7 থিটা। ওকে, এবার খেয়াল করো এখানে কি আসতেছে 2 sin a cos b। ওকে, 2 sin a cos b, কারণ তাদের পরে যে কোণের মানটা সেই কোণের মানটা কিন্তু ভিন্ন। তাহলে 2 sin a cos b কখন আসে, যখন হচ্ছে আমি কি অ্যাপ্লাই করি sin a plus b plus sin a minus b, তখন হচ্ছে 2 sin a cos b আমি পাই। তাহলে এখান থেকে আমি লিখতে পারি, দেখো এই যে 1/sin থিটা থেকে গেছে, তাহলে sin a plus b plus sin a minus b, তাহলে sin a plus b, তাহলে এটা হচ্ছে a এটা হচ্ছে b, তাহলে 8 থিটা প্লাস 7 থিটা আমি একবারে লিখলাম 15 থিটা। ওকে, আর প্লাস sin a minus b, তাহলে a হচ্ছে 8 থিটা b হচ্ছে 7 থিটা, তাহলে sin থিটা। ওকে, সো এটাই হচ্ছে আমি লিখতে পারলাম। এবার খেয়াল করো এই যে থিটার ভ্যালু আমি ধরছিলাম, থিটার ভ্যালু কত ধরছিলাম 2π/15, তাহলে আমি শুধু এখানে যদি থিটার ভ্যালুটা বসায় দেই তাহলে আমি কি পাচ্ছি দেখো, তাহলে 1/sin থিটা 1/sin থিটা, তারপর হচ্ছে sin 15 ইনটু 2π/15 প্লাস sin থিটা। ওকে, তাহলে দেখো এই যে 15 এই যে 15 কাটাকাটি চলে যাচ্ছে, তাহলে আমি যদি উপরে লিখি দেখো, সো আমি এটা হচ্ছে মুছে দিয়ে উপরে লিখলাম, তাহলে আমরা লিখতে পারি ইকুয়াল টু sin 2π/sin থিটা প্লাস sin থিটা বাই sin থিটা। ওকে, আর sin 2π মানে কত ডিগ্রি, sin 2π মানে হচ্ছে 360 ডিগ্রি, আর আমরা জানি যে sin 360 ডিগ্রির ভ্যালু হচ্ছে কত 0, তাহলে এই টার্মটার ভ্যালু আসবে 0, তাহলে আমরা লিখতে পারি ইকুয়াল টু 0 প্লাস sin থিটা কাটাকাটি গিয়ে কত থাকবে 1, তাহলে এটা হচ্ছে আমাদের ইকুয়াল টু 1, যেটা আমাদের রাইট হ্যান্ড সাইড, এবং এটাই হচ্ছে আমাদের ম্যাথটা প্রমাণিত। ওকে, সো এর মাধ্যমে হচ্ছে আজকের লেকচার শেষ হইছে। আমরা হচ্ছে অলরেডি চ্যাপ্টার 6 থেকে শুরু করে ত্রিকোণমিতি চ্যাপ্টার 7.4 পর্যন্ত আমরা কমপ্লিট করলাম। এরপর আমরা চ্যাপ্টার 7.6 7.5 7.6 7.7 এর পরে আমরা হচ্ছে ইনভার্স ত্রিকোণমিতি শিখে আমাদের ত্রিকোণমিতির কমপ্লিট লেকচারটা শেষ করব। ওকে, সো আশা করি আজকের লেকচারটা সবাই বুঝতে পারছো। যদি কারো কোনো প্রশ্ন থাকে আমাদের কমেন্ট সেকশনে জানাবা, এবং লেকচার রিলেটেড যদি কোনো ধরনের কোনো প্রশ্ন থাকে আমাদেরকে গ্রুপে তোমরা পোস্ট করে জানাবা। তাহলে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।